বীরভূমের নানুরে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে আবারও উত্তপ্ত বাংলার রাজনীতি। অভিযোগ, মিছিল চলাকালীন হঠাৎই মুখোমুখি হয়ে যায় তৃণমূল ও বিজেপি কর্মীরা। তারপরই শুরু হয় তীব্র সংঘর্ষ। লাঠি, তলোয়ার, এমনকি দেশি বোমা সবকিছুরই ব্যবহার হয়েছে বলে দাবি উঠেছে। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েন। এই ঘটনাকে ঘিরে সরাসরি প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিরোধীদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শাসনে রাজনৈতিক হিংসা যেন বাংলার নতুন স্বাভাবিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বিরোধী কর্মসূচি মানেই হামলা, ভাঙচুর আর রক্তপাত, এমন অভিযোগ বারবার সামনে এসেছে। পরিবর্তন যাত্রা এলাকায় পৌঁছতেই উত্তেজনা বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। নির্বাচনকে সামনে রেখে বীরভূম জেলায় আগেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় অর্ধসামরিক বাহিনী বা CAPF এর 21টি কোম্পানি। তবুও যদি লাঠি, তলোয়ার ও বোমা নিয়ে সংঘর্ষ হয়, তাহলে প্রশ্ন উঠছে রাজ্যের প্রশাসন আসলে কতটা কার্যকর। রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখতে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। আর সেই কারণেই ভোটের আগে বারবার উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম শহর রাজ্যের বিভিন্ন এলাকা। এখন বড় প্রশ্ন, বাংলায় কি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি করাও কঠিন হয়ে পড়ছে? আর এই পরিস্থিতির দায় শেষ পর্যন্ত কার? রাজ্যের শাসক দল ও প্রশাসনের নয় কি? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।